মাননীয় সদস্য শ্রী দেবদাস মণ্ডল। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয়, আজকেও আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে প্রণাম এবং নমস্কার জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থবাহী একটি বিষয়ে আমি এই হাউজের মাধ্যমে মাননীয় সেচ মন্ত্রী এবং পৌর উন্নয়ন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার হাবড়া বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা আজ এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। অধ্যক্ষ মহোদয়, সমস্যার মূল কারণ হাবড়া বিধানসভার অধিকাংশ বৃষ্টির জল নাংলা বিল, নাংলা খাল, পদ্মা খাল, যমুনা, ইছামতি নদী হয়ে নিকাশিত হয়। দীর্ঘদিনের সিলেটেশন এবং অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে জল স্বাভাবিকভাবেই বেরোতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতে জল ব্যাকফ্লো হয়ে হাবড়ার বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়। দীর্ঘদিনের অপরিকল্পিত ও অবৈধ নির্মাণের তৎকালীন বিধায়ক ও মন্ত্রীর নির্দেশে হয়েছে। হাবড়াতে ফলে বহু নালা, জলাশয়, পুকুর ভরাট হয়ে স্বাভাবিকভাবে জল নিকাশি ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাবড়ার জন্য মাস্টার প্ল্যানের আমি আবেদন করছি আপনার মাধ্যমে। হাবড়ায় এই দীর্ঘদিনের সমস্যা স্থায়ী সমাধানের জন্য একটি ইন্টিগ্রেটিভ মাস্টার প্ল্যান তথা হাবড়ার মাস্টার প্ল্যান গ্রহণ করা অত্যন্ত জরুরি স্যার। আমি অনুরোধ করছি এই মাস্টার প্ল্যানে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হলে উপকৃত হবে হাবড়া বিধানসভার মানুষ এবং হাবড়ার আশেপাশের মানুষ। আন্ডারগ্রাউন্ড স্টর্ম ওয়াটার ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ, নালা ও খালগুলি মেকানাইজিম সিলিয়েশন টেনশন, নাংলা বিল, নাংলা খাল, পদ্মা খাল, যমুনা ও ইছামতি নদীর বৈজ্ঞানিক ড্রেজিং ও সংস্কার। এই নিকাশি ব্যবস্থা নিয়মিত স্থায়ী রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। অতীতে জলাবদ্ধ দূরীকরণের জন্য বুস্টিং পাম্প সহ একাধিক প্রকল্পের কোটি কোটি টাকা বরাদ্দ হলেও তা হাবড়াবাসী তার সুফল পায়নি। তৎকালীন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী, যিনি চালচোর নামে বিখ্যাত, সব টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন। তাই আমি হাউজের সামনে জনস্বার্থে এই প্রকল্পগুলির কার্যকারিতা ও আর্থিক ব্যয়ের নিরপেক্ষ তদন্ত করবার দাবি জানাচ্ছি আপনার মাধ্যমে। এই জলাবদ্ধতা শুধু একটি নাগরিক সমস্যা নয়, এটি মানুষের জীবনের জন্যও একটা নরক যন্ত্রণা। নিকাশি ব্যবস্থা ভয়াবহতার কারণে অতীতে একটি 6 মাসের শিশু মর্মান্তিক মৃত্যু হয় ওই জলে ডুবে। ভবিষ্যতে যেন আর কোনো পরিবারকে এমন সংক্ষেপে মাননীয় সদস্য 30 সেকেন্ড হতে না হয়, সেই লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, হাবড়াবাসী আর সাময়িক সমাধান চান না, তারা স্থায়ী সমাধান চান। তাই আমি আপনার মাধ্যমে সরকারের কাছে আমার আবেদন এবং অনুরোধ, এই সমস্যার সমাধান যাতে চিরস্থায়ী হয় তার ব্যবস্থা করে। নমস্কার।